হ্যাঁ বন্ধুরা, আজকে আমাদের অনেকদিন পরে পি ব্লক এলিমেন্টস আমরা পড়ব। আমি আগেও তোমাদেরকে বলেছি, আজও তোমাদেরকে বলছি, পি ব্লক এলিমেন্টস তারাই যাদের ইলেকট্রনিক কনফিগারেশন করার পর আফটার ইলেকট্রনিক কনফিগারেশন লাস্ট ইলেকট্রন stay in p block, then the element belongs to p block elements. তা পি ব্লক এলিমেন্টস পুরো ফ্যামিলির মধ্যে আমাদের সিলেবাসে ক্লাস 11 বোরন ফ্যামিলি অ্যান্ড কার্বন ফ্যামিলি আছে। আমরা আজকে প্রথম দিন কার্বন ফ্যামিলির কিছু টিপিক্যাল কোশ্চেন বা মুভমেন্ট নিয়ে আজ আমরা ডিসকাস করার জন্য ব্রত হয়েছি। উই স্টার্টেড দ্য কার্বন ফ্যামিলি হুইচ ইনক্লুড ইন শেষে গেলে সোনা পাবি, সে গেলে সোনা পাবি, কাশি গেছেন স্বয়ং প্রভু, হুজ জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন ns2 np2. Outermost cell contain there are 4 electron, so it cannot donate 4 electron or accept 4 electron to fulfill inner gate configuration. ও ডোনেট করবে না অ্যাকসেপ্ট করবে সেই টেনশনে পড়ে যায়, যার জন্য বুঝতে পারে না ও কি করবে, তার জন্য ও কারো সঙ্গে শেয়ার করে। এই কারণে এই গ্রুপের সমস্ত এলিমেন্টস কোভ্যালেন্ট বন্ডে পার্টিসিপেট করে এবং প্রত্যেকের ভ্যালেন্সি 4। আমরা আজকে এই ফ্যামিলিদের নিয়ে কথাবার্তা বলবো। ফার্স্ট কোশ্চেন তোমাদের কাছে গেছে যে হয় ডায়মন্ড ইজ হার্ড বাট গ্রাফাইট ইজ স্লিপারি। এরা হচ্ছে কার্বনের অ্যালোট্রফ। ডায়মন্ড, গ্রাফাইট, কোল, কোক, হ্যাঁ, এগুলো সব অল আর কার্বন, বাট ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট, বাট দে আর অল আর কার্বন। তা আমাদের যখনই ডায়মন্ড অ্যান্ড গ্রাফাইটের তুলনা করতে বলছে, কম্পেয়ার দে আর হার্ড অ্যান্ড স্লিপারি, দেন অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ডু স্ট্রাকচার। যদি আমি পাশাপাশি ডায়মন্ডের স্ট্রাকচারটা ড্র করি তাহলে দেখতে পাবো এরকম। এটা হচ্ছে আউটার কার্বন আর এটা হচ্ছে ইনার কার্বন। এটার sp3 হাইব্রিডাইজেশন, একটা s আর মানে একটা ইলেকট্রন s অরবিটালের আর তিনটে ইলেকট্রন p অরবিটালের, এরা এক জায়গায় একটা নতুন অরবিটাল ফর্ম করে, তার নাম sp3। দেখতে এরকমই হয়, টেট্রাহেড্রাল শেপড হয়েছে, তাই sp3। এটা নিয়ে আরও ডিসকাস আমরা কেমিক্যাল বন্ডিং আরও আলোচনা করব। এখন শুধু আমরা এইটুকু জেনে রাখি যে একটা ইলেকট্রন বিশিষ্ট s অরবিটাল অ্যান্ড 3 ইলেকট্রন p orbital combine and make a new orbital whose name is sp3 hybridization. আচ্ছা, এইবার গ্রাফাইট হেক্সাগোনাল স্ট্রাকচার। এরকম চলতে থাকে, নিচে একটা লেয়ার, এরকমভাবে সেভারেল লেয়ারে ওরা বিভক্ত থাকে এরকম। এদের এই মধ্যবর্তী ডিস্টেন্সটা 3.4 সামথিং অ্যাংস্ট্রম। এক্সাক্ট দেখে নিই, আমার কাছে লেখা আছে, হ্যাঁ 3.4 এটাই। তা এই মাঝখানে একটা লেয়ার, উপরে একটা লেয়ার, এরকম মাঝখানে যদি হলো থাকে কি হবে? প্রেশার লাগলে ছিটকে চলে যায়, তাই স্লিপারি। এরা নিরেট, এর মাঝখানে নো ভ্যাকান্ট জায়গা, স্পেস।
So it is hard structure diamond. তার মানে এই কোশ্চেনে আনসার দিতে গেলে প্রথমে আমাকে বলতে হবে, ডায়াগ্রামটা করতে হবে। ইট ইজ ক্লিয়ারলি সিন দ্যাট ডায়মন্ড হ্যাজ sp3 hybridization where graphite sp2 hybridization and their structure or construction is situated in different layer. The distance between two layer which is 3.4 angstrom. As a result, when pressure is applied to this, then it becomes slippery. Due to no space of diamond construction, so diamond is strong, hard. ভিতরে হলো থাকলেই তো পিচ্ছিল স্লিপারি হয়ে যাবে। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চেনে যাচ্ছি যে গ্রাফাইট ইজ নট মেটাল বাট ইট কন্ডাক্ট ইলেকট্রিসিটি, হোয়াই? সেখানেও আমাদের গ্রাফাইটের ডায়াগ্রামটা নোট করতে হবে। গ্রাফাইট ইজ হেক্সাগোনাল স্ট্রাকচার, অল্টারনেটিভ ডাবল বন্ড ইজ প্রেজেন্ট। দ্য গ্রাফাইট হেক্সাগোনাল স্ট্রাকচার, গ্রাফাইট হেক্সাগোনাল স্ট্রাকচার। স্যার তো বেনজিন হয়ে গেল, একদমই নয়। বেনজিনের এই হাতগুলোতে হাইড্রোজেন আছে, এদের ফার্দার আবার প্রত্যেকটা কার্বনের সাথে জয়েন্ট রয়েছে। Alternative double bond is present. When double bond is present, then the structure or central elements sp2 hybridization. In organic chemistry, all triple bond containing carbon center belongs to all single bond containing carbon center belongs to sp3 hybridization. One of them become double bond, then sp2, and one of them becomes triple bond sp. একটু পাশে পাশে লিখে দেই, যদি কোথাও ট্রিপল বন্ড থাকে sp ভাববে, যদি কোথাও ডাবল বন্ড থাকবে sp2 ভাববে, যদি কোথাও সিঙ্গেল বন্ড থাকবে sp3 ভাববে। হাইব্রিডাইজেশন। sp হলো লিনিয়ার স্ট্রাকচার, sp2 হচ্ছে ট্রাইগোনাল প্লানার। দেখো ট্রাইগোনাল প্লানার হয়েছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ট্রাইগোনাল প্রত্যেকটা জায়গায় তাই হয়েছে, একটা দুটো ট্রাইগোনাল প্লানার। তার জন্য sp2 হাইব্রিডাইজেশন। অ্যান্ড ডিউ টু অফ ইটস ডাবল বন্ড, ওয়ান বন্ড ইজ সিগমা বন্ড অ্যান্ড আদার বন্ড ইজ পাই বন্ড। স্যার হোয়াট ইজ সিগমা বন্ড অ্যান্ড হোয়াট ইজ পাই বন্ড? হোয়েন two orbital make a bond by partial overlapping, then it is said to be pi bond. What is partial overlapping? এই একটা অরবিটাল, এই একটা অরবিটাল, they are come together and overlapping. This is said to be partial overlapping. This bond is making by partial overlapping, so it is pi bond. And if one or two orbital make a direct overlapping, then it's sigma bond and pi bond. তোমরা বিয়ে বাড়িতে দেখেছো, বিয়ে বাড়িতে হাতের উপর হাত যখন কোণের সঙ্গে হয়, এটা হচ্ছে সিগমা বন্ড। দিস বন্ড ইজ এ স্ট্রং বন্ড। এছাড়াও পাত্রপক্ষের কোণের ভাই, মেয়ের বোন ব্যালকনিতে বসে তাদের মধ্যে একটা বন্ড অ্যারেঞ্জ হয়। শাড়ি পরে তোমাকে সুন্দর লাগছে, ঠিক বলছো তো? কেউ জানে না, কাকা জেঠু চলে গেলে পরে ওরা জন্য একটা অন্য কথায় ব্যস্ত, কিন্তু তা না। দিস বন্ড ইজ সেড টু বি পার্শিয়াল বন্ড, দ্যাট ইজ পাই বন্ড। এই পাই বন্ডের ইলেকট্রন, দ্য ইলেকট্রন অফ পাই বন্ড আর লুজলি বাউন্ডেড। এই বন্ড বেশি দিন থাকে না, স্ট্রং বন্ড নয়। দিস লুজ ইলেকট্রন ক্যান কন্ডাক্ট ইলেকট্রিসিটি। समझे क्या? This loose electron can conduct electricity. Next কি কোশ্চেন ছিল, CO can form adding compound, adding just যুক্ত হয়ে গেছে, জুতো কম্পাউন্ড, জাস্ট adding compound, but CO2 does not. Adding compound তারাই ফর্ম করতে পারে, they can form a adding compound which have only one lone pair of central elements. The diagram of CO is drawn by me something later. This arrange this lone pair,
this lone pair make adding compound help. অ্যাডিং কম্পাউন্ড মানে কোনো কিছু এলিমিনেশন হবে না, কোনো কিছু নতুন অ্যাডিশন হবে না, কোনো কিছু অ্যারেঞ্জমেন্ট হবে না, জাস্ট পাশাপাশি ইনডিউসড হবে। ভালো লাগে। জগদীশ কাকাকে জিজ্ঞেস করছি, কাকা তুমি তেলে ভাজা নিয়ে অমুক কাকিমার বাড়িতে কেন যাচ্ছ? এর পরিষ্কার উত্তর নেই, কারণ ওই কাকিমার সাথে জগদীশ কাকার একটা অন্য সম্পর্ক অ্যাডিং কম্পাউন্ড করেছে। জগদীশ কাকা পরিষ্কার বলতে পারবে না কেন যাচ্ছে, শোন ছোটরা এর মধ্যে নাক গলাবি না। অথবা বলল, না না আমাদের তো আত্মীয়, আমরা যেতেই পারি, আমরা গল্প গুজব করি। কোন উত্তরটা ঠিক সেটা বলা যায় না, ভালো জিনিস না এগুলো, একে অ্যাডিং কম্পাউন্ড বলে। তখন এই সিও এই লোন পেয়ারটা আরেকজনকে ইনডিউসড করবে, তখন সিও প্লাস সিএল2 প্রডিউস করবে COCl2, সিও প্লাস এস COS। এছাড়া যেটা আমাদের আছে অ্যামোনিয়া, ওয়াটার, তার সঙ্গে সিও রিয়াকশান করে ওই সেই সিও ইন প্রেজেন্স অফ NH3 বা ওয়াটার থেকে একসঙ্গে একটা হসপস কম্পাউন্ড ফর্ম করে হবে। এরা জাস্ট পাশাপাশি বসে যাবে, এদের নাম অ্যাডিং কম্পাউন্ড। বাট কার্বন ডাই অক্সাইড, দিস ইজ স্ট্রাকচার, ইট হ্যাজ নো লোন পেয়ার, কোনো লোন পেয়ার থাকে না। Because carbon has 4 electrons of its outermost shell, these 4 electrons are consumed 1, 2, 3, 4 bond. No electron or residue or rest of electron which can make adding compound. তার মানে ফাঁকা থাকলেই অলস কারখানা, ভালো জিনিস না। কেমিস্ট্রি সেই সমস্ত জিনিস আলোচনা করে যে সমস্ত জিনিস মানুষ শুনলে লজ্জায় বা ঘৃণায় সেই জিনিস কাছে আসতে চায় না। আমাদের আলোচনার বিচার্য বিষয় বেশিরভাগ ক্ষেত্রে সেই সমস্ত জিনিস। এ কেমিস্ট অলওয়েজ লুকস ইনার বিউটি অফ এ মলিকুল। একজন রসায়নবিদ কেবলমাত্র পরমাণুর অভ্যন্তরীণ সৌন্দর্য দেখতে পায়। নেক্সট কোশ্চেন, প্রসিড। How does carbon dioxide as is a fire extinguisher? Carbon dioxide is heavier than oxygen. Oxygen 32, carbon dioxide 44 molecular weight. If we patching carbon dioxide in a burning substance, then oxygen is replaced by carbon dioxide. In absence of oxygen, the burning is incompletable. Oxygen ছাড়া দহন কার্য, no combustion হতে পারে না, তাই নিভে যায়। বাট ইন হাই ফায়ারিং, explosive firing, metallic firing, petroleum firing, which is bold, high, vigorous, এই সমস্ত ফায়ারিং by carbon dioxide no extinguished, because the dissociation temperature of carbon dioxide is 720 degrees centigrade. If the firing temperature 72 or more than, then carbon dioxide is dissociated to produce oxygen. কার্বন ডাই অক্সাইড নিজেই ডিসোসিয়েটেড হয়ে যায় এবং অক্সিজেন প্রডিউস করতে পারে। ফলে দ্য ফায়ারিং ইজ মোর অ্যান্ড মোর গ্রেটার দ্যান বিফোর, আরও বেড়ে যায় আগে থেকে, নেভানোর পরিবর্তে আরও জ্বলতে থাকে। এই কারণে এমনি স্বাভাবিকভাবে এই টেম্পারেচার তো আমাদের এখানে হয় না, বাড়িতে বাড়িতে আগুন লাগলে 70-20 ডিগ্রি সেন্টিগ্রেড কখনই ওরা রিস্ক করতে পারে না, এই সমস্ত নেভানো যায়। কিন্তু মেটালিক ফায়ারিং হতে যখন মেটাল জ্বলছে, তারপর কোথাও পেট্রোলিয়াম সাবস্ট্যান্সগুলো যেখানে জ্বলছে সেইগুলো পারা যায় না। খ্যাপা কেমিস্ট্রিটা বোঝো, দিল ফিল করো ভাই। নেক্সট কোশ্চেন, হয় কার্বন ডাই অক্সাইড ইজ অ্যাসিডিক, ওই যে হোক্কা হুয়া দিতে হবে। ইফ উই পাসিং কার্বন ডাই অক্সাইড ইন ওয়াটার, দেন কার্বনিক অ্যাসিড ইজ ফর্মড, বিকজ কার্বন ডাই অক্সাইড ইজ
অ্যাসিডিক অ্যানহাইড্রাইড CO2 যখনই ওয়াটারের সঙ্গে রিয়াকশন করে তখনই H2CO3 প্রডিউস করতে পারে। এই H2CO3 ইজ এ অ্যাসিড, সো কার্বন ডাই অক্সাইড ইজ এ অ্যাসিডিক কম্পাউন্ড। কেউ অ্যাসিডিক না বেসিক তাকে জলের মধ্যে ফেললেই সে নিজের ক্যারেক্টারটা দেখিয়ে দেবে। ক্যালসিয়াম অক্সাইড শুড নট বি ইউজড ফর ড্রাইং কার্বন ডাই অক্সাইড। এই হয় ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে অ্যালকালাইন, কার্বন ডাই অক্সাইড হচ্ছে অ্যাসিডিক, পেলেই তো ক্যালসিয়াম কার্বনেট ফর্ম করে যাবে CaCO3। তাই কার্বন ডাই অক্সাইডকে ড্রাই করার জন্য কখনো ক্যালসিয়াম অক্সাইড নেওয়াটা ঠিক না। ক্যালসিয়াম অক্সাইড শুড নট বি ইউজড টু ড্রাই কার্বন ডাই অক্সাইড বিকজ one is acidic and one is alkaline. They make a reaction to produce calcium carbonate. Avoiding this reaction, you should not be used calcium oxide to dry it. নেওয়া ঠিক না। আমার মেয়ে যদি ক্লাস 9-এ পড়ে, আমি একটা 11 ক্লাসের ছেলেকে কখনো আমার বাড়িতে প্রাইভেট টিউটর হিসেবে এনগেজ করতে পারি না, কারণ দিস এজ ইজ ভেরি ক্রুশিয়াল এজ। দেখা গেল 2 দিন পরে দে আর ফল ইন লাভ, তখন তো ময়দান ফাঁকা হয়ে যাবে, পড়ার পরিবর্তে অন্য কিছু বেশি হবে। আমি কি সেটা চাইব? নেক্সট কোশ্চেন, H2SO4 should not be used to prepare carbon dioxide. H2SO4 কনসেন্ট্রেটেড H2SO4 যদি নেওয়া হয় তাহলে কি করতে পারে, কনসেন্ট্রেটেড H2SO4 অক্সিডাইজিং এজেন্ট, ফলে কার্বন ডাই অক্সাইড প্রডিউস ঠিকই করবে কিন্তু কার্বন ডাই অক্সাইডকে অক্সিডাইজড করে আবার কার্বনে পরিণত করে ফেলবে। কার্বন ডাই অক্সাইড কি করে ফর্ম করে, ধরো ক্যালসিয়াম কার্বনেট, কার্বন ডাই অক্সাইড H2SO4, ক্যালসিয়াম সালফেট প্লাস কার্বন ডাই অক্সাইড প্লাস ওয়াটার লাগবে, 4 আর 2 6, 7টা, 4 3 6, ব্যালেন্স বোধহয় ঠিক আছে। তাহলে কার্বন ডাই অক্সাইড অক্সিডাইজড হয়ে তখন কি হতে পারে, এটা কার্বন ডাই অক্সাইড তো 4 না, এ তো আর অক্সিডাইজড হবে না, তো ম্যাক্সিমাম কন্ডিশনে রয়েছে। ও আচ্ছা আচ্ছা, মনে পড়েছে, ক্যালসিয়াম সালফেটের একটা লেয়ার পড়ে যাবে ক্যালসিয়াম কার্বনেটের উপর, এটা ইনসলিউবল, সো one layer is appeared on the calcium carbonate, therefore calcium carbonate should not contact to H2SO4. for this reason they don't রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যাবে। এই কার্বন ডাই অক্সাইড কখনোই অক্সিডাইজড হবে না, আগের কথাটা ভুল বলেছিলাম, এটা হচ্ছে মেইন রিজনটা, যে ইনসলিউবল ক্যালসিয়াম কার্বনেট সালফেট প্রডিউস হবে, হুইচ ইজ এ লেয়ার অন দ্য ক্যালসিয়াম কার্বনেটের উপর ক্যালসিয়াম সালফেটের লেয়ার পড়ে যাবে, ফলে এই ক্যালসিয়াম কার্বনেট H2SO4 এর কাম ইন কন্ট্যাক্টে আসতে পারবে না, ফলে রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যাবে। এই কারণে H2SO4 ব্যবহার করা ঠিক না। হয় CO ইজ নট সুইটেবল আওয়ার বডি, সিওটা আমাদের রক্তের হিমোগ্লোবিনের সঙ্গে, CO মিক্সড উইথ হিমোগ্লোবিন দে ফর্ম কার্বক্সি হিমোগ্লোবিন, it is very dangerous. It should stop the provide oxygen, the flow of oxygen. At last we should death. কার্বক্সি হিমোগ্লোবিন ফর্ম করে যায়, এসে বাঁচার উপায় কিসের, তখন এই কার্বোজেন নামে একটা সাবস্ট্যান্স আছে, সেটা আমাদের ওই ব্রিদিংয়ের সঙ্গে দিলে পরে আবার এটা পেশেন্টটা ঠিক হয়ে যায়। তার মানে অক্সিজেনের মধ্যে একটু মিশিয়ে দিতে হয় কার্বন ডাই অক্সাইড, তাহলে সেই ব্রিদিং দিলে ঠিক হয়ে যায়। এটা নিউমোনিয়া করার জন্য শ্বাসকষ্ট হলেই আমরা এই ধরনের একটা ব্যবস্থা করতে পারি। আজকের ক্লাস এই পর্যন্ত, সবাই কোশ্চেনগুলো ভালো করে পড়বে, পরের দিন আমি আরও কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। শুভ সকাল।